ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা হবে সোমবার। এই রায়ের দিন ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকাসহ বিভিন্ন জেলায় কয়েক স্তরের নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি মাঠে থাকছে সেনাবাহিনীও। বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল সহ আশেপাশের এলাকাতে থাকছে নিরাপত্তার কড়াকড়ি। ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ ও ফরিদপুরে মোতায়েন করা হয়েছে বিজিবি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব নেই রাজধানীতে, তবে গাড়ির সংখ্যা তুলনামূলক কিছুটা কম। গত এক সপ্তাহ ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া মহাসড়ক সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। রবিবারও রাজধানীর ইস্কটন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বলছেন, শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠনের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এসব বিষয়ে আমাদের নজরে এসেছে। ভোটের উপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমাদের যে তৎপরতা সেটা আরও বৃদ্ধি করা হয়েছে। তারই অংশ হিসাবে ইতিমধ্যে টহল কার্যক্রম, চেকপোস্ট ইত্যাদি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সামগ্রিকভাবে ঢাকা মহানগরীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করা হয়েছে, যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। ডিএনপির এই কর্মকর্তা বলেন, গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে রাজধানীতে ২ শতাধিক অপরাধীকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। মূল টার্গেট হচ্ছে মহানগরের শান্তি শৃঙ্খলা বা আইন শৃঙ্খলা রক্ষা করা। এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন কৌশলগত স্থানগুলোতে আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর বাইরে যখন যে কোনো প্রয়োজনে দ্রুত রিইনফোর্স করার মতো পর্যাপ্ত পুলিশ সদস্য আমাদের রয়েছে। আমরা কোনো ধরনের নাশকতার সংখ্যা দেখছি না। জনগণকে আমরা এটা আশ্বস্ত করতে চাই, আমরা যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলা করার জন্য আমাদের সক্ষমতা রয়েছে, আমরা প্রস্তুত আছি। অতএব এসব নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। রায়কে ঘিরে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে গোয়েন্দা কার্যক্রম। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।